আপনারা জেনে খুশি হবেন, আজকে আমার মাকে হসপিটালে ভর্তি করতে সক্ষম হয়েছি। আমার ফ্যামিলি 2 মাস ধরে ঢাকাতে অবস্থান করছে মায়ের চিকিৎসার জন্য। তো মাঝে চিকিৎসা বন্ধ হয়ে গেছিল, কেননা আমার গোছানো যেই টাকাটা ছিল ওটা পুরোটাই খরচ হয়ে গেছে, যে কারণে মাঝপথে চিকিৎসা আটকে গিয়েছিল। এর মধ্যে আমার বাচ্চাও ঢাকাতে আসার পরে মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায়। তো বাচ্চাটাকে হসপিটালে প্রায় 15 দিন পর্যন্ত ভর্তি রাখতে হয়। তো সেখানেও অনেক টাকা খরচ হয়েছে। তো সব মিলিয়ে টোটালি পুরো হাত ফাঁকা হয়ে গেছিলো, যে কারণে মায়ের চিকিৎসা বন্ধ ছিল। তো আবারও ধার দেনা করে আজকে ভর্তি করালাম। তো জানি না কতটুকু বা কত দূর যেতে পারবো। তো আপনাদের কাছে সাহায্য চেয়ে যেই ভিডিওটা আমি করেছিলাম, তো বিভিন্ন কমেন্ট আসতেছিল যে আমি আপনাদের সহানুভূতি পেতে ভিডিও তৈরি করছি, অথবা ভাইরাল হওয়ার জন্য আমি মিথ্যা কথা বলতেছি আপনাদের সাথে, এরকম মন্তব্য আসতেছিল, যে কারণে আমি ভিডিওটা রিমুভ করে দিয়েছি। তো আসলে কেমন একটা দুনিয়ায় আমরা বসবাস করি, একটু বসে বসে ভাবতেছি যে মানুষের কাছে যদি সাহায্যের জন্য যাই, তবে মানুষ বলে যে আমি মিথ্যা কথা বলতেছি। সরকারের কাছে যদি সাহায্য চেতে যাই, তো সরকার বলে যে এরকম কোনো সিস্টেম নাই। তো তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংকটা কেন আছে? আমরা প্রবাসীরা যদি ফ্যামিলির ক্রান্তি লগ্নে যদি ফ্যামিলির পাশে দাঁড়াতে না পারি, তাহলে এই ব্যাংক দিয়ে কি হবে? প্রবাসীদের প্রবাসী কল্যাণ ব্যাংক নাম দিয়ে কেন প্রবাসীদের সাথে প্রতারণা করছেন? এই ব্যাংক থেকে প্রবাসীরা তো সেভাবে উপকৃত হতে পারে না, যেমনটা আমলা কামলা ব্যবসায়ীরা যেভাবে উপকৃত হচ্ছে। কয়জন প্রবাসী উপকৃত হচ্ছে এই ব্যাংক থেকে? নামটা চেঞ্জ করে দিয়েন। আমার ছেলেটা এখনও অসুস্থ, 2 বছর বয়স। তার অসুস্থতার কারণে আমার ওয়াইফ সহ বাচ্চা নিয়ে হসপিটালে থাকাটা তার জন্য সম্ভব হচ্ছে না, যে কারণে মাকে হসপিটালে একাই থাকতে হচ্ছে। একজন ব্রেন টিউমারের রোগী, যার শরীরের ব্যালেন্স রাখতে পারেন এরকম একজন মানুষকে হসপিটালে একা রেখে আসতে হলো। এমন কোনো মানুষও পেলাম না যে মায়ের সাথে রাখা যায়। এমনকি মানুষজনকে অফারও করছিলাম যে আমার মাকে যদি কেউ একটু দেখাশোনা করেন, বিনিময়ে আমি কিছু টাকা পয়সা দেবো, হাদিয়া স্বরূপ। সামনে ঈদ আসতেছে, ঈদ বোনাস হিসেবে দেব। তো সেভাবেও কাউকে পেলাম না। তো মাকে জাস্ট আজকে বললাম যে মা, যাও, আল্লাহর নাম নিয়ে তুমি একাই থাকো, যাদের কেউ নাই তাদের আল্লাহ আছে। মাও কান্না করে দিল। তো যাক, আল্লাহ ভরসা, আমার মাকে আল্লাহ দেখবে। আমার মা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স 5 তলায় 528 নম্বর রুমে ভর্তি আছেন। তো যদি কোনো মানুষের এরকম মনে হয় যে এই মানুষটাকে দেখার মতো কেউ নাই, তার পাশে থাকার মতন কেউ নাই, এরকম একজন মানুষকে যদি কারো কাছে এমনটা মনে হয় যে কেউ পারবেন যে আমার মায়ের পাশে কারো পক্ষে যদি সম্ভব হয় এমনটা যে ওর মায়ের পাশে থাকতে পারবেন, তাকে একটু সময় দিতে পারবেন, তবে আমি চিরকৃতজ্ঞ থাকব। তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার মা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে 5 তলায় 528 নম্বর রুমে ভর্তি আছে। আর সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। আল্লাহ যেন আমার মাকে নেক হায়াত দান করে, আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।